হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু বহু প্রতীক্ষার পর অবশেষে জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোণায় আপনারা বসবাস করে থাকুন না কেন, এক কথা এখানে 23 জেলা থেকে আবেদনটি আপনারা করে নিতে পারবেন। রাজ্যের 23 জেলা থেকে আবেদনটি করা যাচ্ছে। মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। একটি নয়, দুটি নয়, এখানে দুটো নোটিশ কিন্তু আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে কি করে ডাউনলোড করবেন সমস্ত আপনাদের দেখিয়ে দেব। বারবার বলছি, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই কাজটি পাবেন জল দপ্তরে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো জেলায় বসবাস করে থাকুন না কেন, মেল ফিমেল সকলে, সেক্ষেত্রে সকলে কিন্তু এই যে এই পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেটি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা দেখিয়ে দিই, এরপরে সরাসরি নোটিশটির মধ্যে আসবো। নোটিশটিতে আসলে সবার প্রথমে দেখতে পারবেন যে কোন কোন জেলার ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবেন। সবার প্রথমে দেখুন আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর, ছেলে মেয়েরা সকলে আবেদন করতে পারবেন। দার্জিলিং এ যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। আর একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন হাওড়া, হুগলি, জলপাইগুড়ি। এরপরে নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন যে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। সঙ্গে নর্থ 24 পরগনা জেলার ছেলেমেয়েরা সকলে আবেদন করতে পারবেন। পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের জেলার যারা ছেলেমেয়েরা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, সর্বশেষে দেখতে পারবেন উত্তর দিনাজপুর। এই সকল জেলার নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো এই সকল জেলা মানে এখানে প্রায় দেখতে পারবেন যে 23 জেলার নামই কিন্তু দেওয়া রয়েছে। 23 জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করে নিতে পারবেন। দেখুন, এটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশ। এখানে আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলো এক এক করে দেখে নিতে পারবেন। কোথাও 19টা পোস্ট রয়েছে, কোথাও বা দেখতে পারবেন অ্যাক্টিভ পোস্ট রয়েছে, কোথাও বা দেখতে পারবেন 20টি শূন্যপদ রয়েছে। এইভাবে করে রিক্রুটমেন্টের নোটিশগুলো আপনারা কিন্তু এক এক করে অফিসিয়ালি সাইট থেকে দেখে নিতে পারছেন। এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্ট সে সব এক এক করে দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা ওয়াটার ডিপার্টমেন্টে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকার মধ্যে যে জল দপ্তর রয়েছে সে সকল জল দপ্তরে বিশেষ করে কাজটি পাবেন। আর এখানে আপনারা যে কোনো জেলায়, আমি ভিডিও শুরুতে বলেছিলাম, যে কোনো জেলায় বসবাস করে থাকুন না কেন নিজ জেলার মধ্যে কিন্তু কাজটি পেয়ে যাচ্ছেন। মানে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজটি কিন্তু পেয়ে যাবেন। তবে এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনটি করতে পারছেন অফলাইনের মাধ্যমে, তবে আবেদন করতে হয়েছে। এটাই হচ্ছে আপনাদের সমস্যা যে অনলাইন কিন্তু আবেদন নেই, এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2022, 23, 24 যতগুলো রিক্রুটমেন্ট ছিল সমস্ত কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারছেন। যেহেতু আমরা 2025-এর কারেন্ট রিক্রুটমেন্ট দেখবো, সবার প্রথমে যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রথমে একটি জাস্ট নোটিশটির মধ্যে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার এখানে আপনারা বেতন কি পাবেন, পে লেভেল কি রয়েছে। পে লেভেল যেটা আপনাদের শুরু হচ্ছে, মানে এই যে এই কাজটি যখন আপনারা পাবেন, বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে 44,900 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। পরবর্তীতে যে বেতনটি দাঁড়াবে সেটা কিন্তু 1,42,400 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি আপনারা কিন্তু দেখতেই পারছেন। যেখানে ওয়াটার রিসোর্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার রিসোর্সের পক্ষ থেকে এই যে কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এই যে কাজটা আপনারা পেয়ে যাবেন। কোন পোস্টের জন্য যেটা কিন্তু একটু আগে দেখিয়ে দিলাম। পরবর্তীতে দেখতে পারবেন এই যে এজটি এখানে রাখা রয়েছে। দেখুন এখানে এজ আপনারা যেটা লক্ষ্য করবেন, এখানে 18 থেকে 56 ইয়ার্স এর মধ্যে যে কেউ আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো বয়স ন্যূনতম 18+ আপনাদের অবশ্যই বয়স হতে হবে। 18 থেকে 56 এর মধ্যে যাদের বয়স রয়েছে সকলে কিন্তু এখানে যে আবেদন, এই সকল আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো এটা কিন্তু আমি জাস্ট আপনাদের একটি নোটিশ দেখাচ্ছি, এরপরে কিন্তু আরো কয়েকটি নোটিশ রয়েছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। তো আমি সর্বপ্রথম একটি নোটিশ কমপ্লিট করছি, তারপর একটা নোটিশটির মধ্যে আসবো। দেখুন, আপনারা যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, এই যে সাইটটি রয়েছে http
www.fbp.gov.in। যেহেতু এটি গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এই সাইট থেকেও কিন্তু আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবেন, অথবা এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়ালি সাইটে গিয়ে। অফিসিয়ালি সাইট থেকে কি করে নোটিশটি ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এই নোটিশটির মধ্যে আমি জাস্ট এখানে একটি নোটিশ দেখাচ্ছি, ঠিক আছে, এরপরে কিন্তু আরেকটি নোটিশ রয়েছে, সেটা এখনো দেখাইনি। তো সেই নোটিশটির মধ্যে আরেকটি পোস্ট রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার পোস্টের জন্য, যেখানে শুধুমাত্র দুটো ভ্যাকেন্সি রয়েছে। বারবার বলছি, কোনোটাতে 20, কোনোটাতে 2টো, কোনোটাতে 1টি, কোনোটাতে আবার 40টি ভ্যাকেন্সি রয়েছে। এভাবে করে রিক্রুটমেন্ট নোটিশগুলি প্রকাশিত হয়েছে, মানে ভ্যাকেন্সি অনুযায়ী শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লাসিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনারা সবার প্রথমে দেখে নেব যেখানে বেতন কি রয়েছে। এটা কিন্তু গ্রুপ বি ক্লাসিফিকেশন, দেখতে পাচ্ছেন জেনারেল সার্ভিস গ্রুপ বি, বি গ্রেডের কিন্তু এই একটি কাজ, ঠিক আছে, যেখানে পে লেভেল 7 অনুযায়ী বেতন পেয়ে যাচ্ছেন 44,900 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে 1,42,400 টাকা পর্যন্ত যে বেতন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুব ভালো মাপের যে বেতন, সেই সকল বেতন কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এরপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন বায়োডাটা অফ পারফর্মার। এখানে আপনাদের এই পারফর্মারটাকে ফিল আপ করতে হবে। বায়োডাটার মধ্যে জাস্ট একটি অফলাইনে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটি আপনারা খুব সুন্দর করে ফিল আপ করে তারপরে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনটি প্রকাশিত হওয়ার 60 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু জমা করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাড্রেস ইন ব্লক লেটার, এর সঙ্গে টেলিফোন নাম্বার। তো এখানে নেম, সবার প্রথমে আপনার নেমটি দিতে হবে, আপনার নামটি দিলেন খুব সুন্দর করে। আর এই যে ফিল আপটি করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন। ফার্স্ট অফ অল আপনার নেম দিলেন, এরপর আপনার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার দিলেন। এরপরে আপনার সর্বশেষে টেলিফোন নাম্বার, মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যে রয়েছে, মোবাইল নাম্বারটি, সেটা আপনারা বসিয়ে দিলেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, তো আপনার যে ডেট অফ বার্থ মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে ডেট অফ বার্থ এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপরে ডেট অফ রিটায়ারমেন্ট, যদি আপনারা এর আগে সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো চাকরি করতেন বা যে কোনো গভর্নমেন্টে চাকরি করতেন, সেক্ষেত্রে রিটায়ারমেন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে দিতে হবে। যারা চাকরি করতেন, ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্স দেখাবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। এই সকল আপনারা এক এক করে বসিয়ে দিবেন। এরপরে সর্বশেষে দেখতে পারবেন এখানে আপনার কি এসসি না এসটি, সেটা যদি থেকে থাকে, ঠিক আছে, সেটা কিন্তু দিতে পারেন। এসসি হলে এসটি দিয়ে আপনার সার্টিফিকেট নাম্বারটা দিতে পারেন। এসসি তে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিতে পারেন, ঠিক আছে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট পুরো সিগনেচার করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, অ্যাডমিট থেকে শুরু করে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, যতদূর এক্সপিরিয়েন্স রয়েছে, প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু একটি খামের মধ্যে ভরে ফর্মটি জমা করতে হবে। তো এই যে চাকরি, এই চাকরিটি কবে প্রকাশিত হয়েছে, ডেটের দেখতে থাকুন 7/4/2025। এবার এখানে হিন্দিতে লেখা রয়েছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে এটি হয়তো বাইরের, নট এ বাইরের। এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভনেশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার। এটা কোথায়? ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, যেটা কিন্তু আমরা জানি যে পোস্ট অফিস ফারাক্কা ব্যারেজ, মুর্শিদাবাদ, ঠিক আছে, মালদা মুর্শিদাবাদ জেলায়, ওয়েস্ট বেঙ্গল মধ্যে। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের যে পিনকোড 742212, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এই যে ফারাক্কা ব্যারেজ রয়েছে, ব্রিজ রয়েছে, ঠিক আছে, ফারাক্কা ব্যারেজের মধ্যে এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেখানে আমি আপনাদের পোস্ট দেখিয়ে দিলাম, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখানে। 2 ধরনের পোস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। 2 ধরনের পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। তবে শুধুমাত্র মাথায় রাখুন, এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 7/4/2025 তারিখে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই মাসের 7 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছিল। তো প্রথমে যে পোস্টে দেখিয়েছিলাম যেখানে সিনিয়র অফিসার পোস্টের জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের যেটা বলেছি, অফিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টে যদি আপনারা কেউ চাকরি করতে থাকেন, দেখুন অফিসার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টে যদি কেউ চাকরি করতেন, এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। যেখানে কয়েকটি ক্রাইটেরিয়া আপনাদের উল্লেখযোগ্য এখানে করে দেওয়া রয়েছে, যেখানে 35,000 টাকা থেকে 1 লাখ
সরি 1,12,400 টাকা পর্যন্ত বেতনে যদি কাজ করতেন, এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এক কথায় আপনাদের যে কাজ সে কাজ অনুযায়ী এখানে যে কাজ যে পোস্ট, এই পোস্টে আবেদন করা যাবে। সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে, মানে 2 বছরের এখানে এক্সপিরিয়েন্স তো চাই হয়েছে, সঙ্গে অ্যাকাউন্ট ম্যাটার নিয়ে যদি আপনারা 2 বছর কমপক্ষে কাজ করে থাকেন, এর সঙ্গে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এবার এই সকল ফর্ম যে ঠিকানা আপনাদের পাঠাতে হবে, 9 নম্বর পয়েন্টে বলা রয়েছে অলরেডি পিনকোড দিয়ে। দেখুন এখানে পিনকোড নাম্বার ওয়েস্ট বেঙ্গল, যেখানে আপনাদের এই ঠিকানায় কিন্তু যে রিক্রুটমেন্টের নোটিশটি, যে এক কথায় ফর্মটি আপনারা ফিল আপ করে জমা করবেন, এই ঠিকানায় পাঠাতে হবে, যেখানে 60 ডে এখনো কিন্তু সময় রয়েছে, অনেক সময় হাতে কিন্তু এখনো রয়েছে। ঠিক আছে, 60 ডে বলতে এখানে আপনারা 60 দিনের মধ্যে এখানে আপনারা 2 মাস সময় পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। ঠিক আছে, এই মাস তো সময় পাচ্ছেনই, সামনের মাস পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। সেক্ষেত্রে দেখুন এখানে কি বলা আছে, অ্যাপ্লিকেশন ফুল যে পারফর্মাগুলি রয়েছে তার সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টস দিয়ে জেনারেল ম্যানেজার ফারাক্কা ব্রিজ প্রজেক্টে যে রয়েছে, যেখানে ফারাক্কা ব্রিজ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, এই ঠিকানায় জাস্ট পাঠিয়ে দিন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই খামটির উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে ঠিকানায় আপনারা পাঠাবেন আর যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সে পোস্টটির নাম। আমি জাস্ট আপনাদের একটি নোটিশ দেখিয়ে দিলাম, এরকম কিন্তু আরো কয়েকটি নোটিশ রয়েছে, আপনারা অফিসিয়ালি সাইট থেকে এক এক করে ডাউনলোড করে নেবেন। যেখানে যে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবেন, যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন, এমন পোস্ট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো সেই সাইট থেকে ডাউনলোড করে নেবেন। এবার চলো সেই সাইট থেকে কি করে নোটিশটি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিই। দেখুন এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, ফারাক্কা ব্রিজ প্রজেক্ট। জাস্ট এখানে আসুন, হোয়াটস নিউ বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন, তাহলে রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করুন, তাহলে আরেকটি নোটিশ ডাউনলোড করতে পারবেন। এভাবে করে নোটিশগুলি কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়ালি সাইটটি দেখে রাখুন, এটা হচ্ছে সেই অফিসিয়ালি সাইট। অথবা আপনারা যদি নিজেরাও টাইপ করছেন, এই যে অফিসিয়ালি সাইটটি রয়েছে এখানে fbp.gov.in, তাহলে কিন্তু অটোমেটিক আপনার সামনে এই যে এক কথায় যে রিক্রুটমেন্টের নোটিশটি যে অফিসিয়ালি সাইট, সে সাইট কিন্তু ওপেন হয়ে চলে আসবে। জাস্ট এখানে হোম পেজে এসেই কিন্তু হোয়াটস নিউ বলে একটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।